পজিশন দেখো, ফ্রি স্পেস দেখো, অলওয়েজ ওপেন। দেশের প্রথম প্রো লাইসেন্সধারী কোচ SM আসিফুজ্জামান ব্যস্ত সময় পার করছেন ইউরোপিয়ান ফুটবল একাডেমির আদলে তৈরি হওয়া বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে, যেখানে মানসম্মত তরুণ ফুটবলার তৈরির লক্ষ্যে কাজ করছেন অভিজ্ঞ এই কোচ। এই একাডেমির টোটাল অ্যাটমসফিয়ারটাই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আসলে ওয়ার্ল্ড ফুটবলটা যেই মডেলে রান করছে সেই মডেলটাই বসুন্ধরা কিংস অনুসরণ করছে। এ সময় তিনি আরও জানান, কোচ হিসেবে বসুন্ধরা কিংসের সঙ্গে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন এই ফুটবল একাডেমিতে কাজ করা এখন দেশের অনেক কোচের স্বপ্ন। কোচদের থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে ফুটবলাররাও নিচ্ছেন নানা টিপস। এতে নিজেদের ট্যাকটিক্সে উন্নতি করতে পেরেও বেশ খুশি ফুটবলাররা। আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ এরকম একটা একাডেমি আছে। ট্রেনিং করায় যাকে না আমরা ইমপ্রুভ হই। আমাদের ব্যালেন্সিং, ফাস্ট মুভমেন্ট যত যা আছে সবই শেখাচ্ছে। অপরদিকে বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জোপায়ের নিপুর তত্ত্বাবধানে অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে পুরো দমে ফুটবল একাডেমিতে চলছে মানসম্মত ফুটবলার তৈরির তোড়জোড়। আমাদের কোচিং স্টাফটা খুব রিচ। একাডেমিতে কিন্তু আমাদের ভ্যালির তিতা আমাদের হেড কোচ আছে, সেও আমাদের সাথে আসে। বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম নিপু বলছেন, দেশের ফুটবলার তৈরিতে বসুন্ধরার মতন অন্য ক্লাবগুলিতেও একাডেমির দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। চেষ্টা করি যে বেস্টটা দেওয়ার জন্য। সুতরাং আমার মনে হয় প্লেয়াররা যদি এটা নিতে পারে ভালো করে, এবং আমার মনে হয় যে আমরা ভালো করবো ইনশাল্লাহ। সেই সঙ্গে অভিজ্ঞ এই কোচ আরও জানান, বসুন্ধরা কিংস একাডেমিতে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও সুযোগ সুবিধার কথা। আমাদের কোচরাও সিনসিয়ারলি কাজ করে, সেলিম থেকে আরম্ভ করে, পলাশ থেকে আরম্ভ করে যারা আছি, আমি নিজেও আছি, সবাই মিলে আমরা চেষ্টা করি সেটা ভালো জায়গায় নেওয়ার জন্য আর কি। কোচদের দিক নির্দেশনায় পরিচালিত বসুন্ধরা কিংস একাডেমিতে গড়ে উঠছে তরুণ ফুটবলাররা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে গেল বছরের অক্টোবরে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি, যেখানে দেশীয় অভিজ্ঞ কোচদের পাশাপাশি রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতের অধীনে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছে খুদে ফুটবলাররা। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।